দিয়া এটা আল্লাহ জানে, আরেকবার একটা আমিও কিছু জানি। আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাদ করে দিছে। একজনের কোথায় তুই সাই আরবি পাকিস্তান, কই জি আল্লাহ। তুই ইন্ডিয়া, কয় আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া, কয় ঠিক আছে আল্লাহ। তুই নেপাল, কয় ঠিক আছে আল্লাহ। তুই ভুটান, কইছে ঠিক আছে আল্লাহ, আমাদের জন্য দিতে আছে, আমরা এমনি চাই আর আমার দেশটি। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? বাংলাদেশ কারে দিবেন হলো কি কন্যা বিচারি কিন্তু কই আলাইতেছেন, বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না। আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে তাও বাংলাদেশ এটা তোমরা পারতা না, এটা যেই ভাবছানের ভাবছা এটা আমি লাগবো। আল্লাহ যেটা আবার এত রাখছি, এটা তোমরা সহ্য করতে পারতাম না, এটা বেশি সিটার হয়ে গেছে, এটা বেশি ইত্যাদি। 5 বছরের লেগে ভোট পাইলে 17 বছর ছাড়ে না। এটা নিয়ে ক্ষমতার দিকে 5 বছর ধরে চান্দে দিয়ে 17 বছর। নাউজুবিল্লাহ কেন রে? এইখান দিয়ে তোমরা পারতা না, এই যে আমি লাগবো, আমি ছাড়া এইখান থেকে সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি, এইটা আপনারা যখন আইবা না। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিটা? আবু জার, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নবী যেটা, আহারে নবীর কি মায়া রে। ও যেটা কোথাও কোথাও হজর কথা না কই নিতাম না। তো সামনে আইতে আছে কি? এবার কথা আমার সুন্দর হয়েছে। সামনে কি আইতেছে? হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না? যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়ে দিতে পারে, তো ইসলামটা কি মক্কা থাকবে না বাইরে দেবো গা? কাফেররা বুদ্ধি করছে মোহাম্মদ রে পরে কেউ লোক কথা